ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত মানুষকে পাপের কাজ থেকে, অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে রাখে। তো একটা মানুষ সালাতও আদায় করে, জিনাও করে, একটা মানুষ সালাতও আদায় করে, বিড়ি তামাক জর্দাও খায়, তাহলে এটা কি করে হলো? পাপও করে সালাতও আদায় করে, এটা কেমন হয়ে গেল না? অথচ আল্লাহ তাআলা বলছেন সালাত মানুষকে পাপ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। হাজারো পুরুষ নারী জেনায় লিপ্ত আছে, সালাত আদায় করে। হাজারো পুরুষ নারী সুদ ঘুষ খায় আর সালাত আদায় করে। হাজারো নারী নগ্ন পথে চলে, তাহাজ্জুদ পড়ে। তাহলে কেমন হয়ে গেল? জি, সালাত আদায় করে বটে, কিন্তু ঈমান নেই। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। যখন কেউ নেই তখন ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। ঈমান একটা জিনিস যা দিয়ে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায়, যা দিয়ে গোপনে আল্লাহকে ভয় করা যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। যখনই সালাত আদায় করার পরে দেখবেন মিথ্যা কথা বললেন, না ঈমানের ঘাটতি আছে, একাই বলেন ব্যাপারটা কি, এটা বললাম কেন? যখনই কোনো অন্যায় কাজ করবেন তখনই মনে করতে হবে ঈমানের ঘাটতি আছে, ঈমান কোনো কাজ করে না, আমি এটা করলাম কেন? আমাকে তো এটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। এখানে থেকে আমার হাত ধরে টানবে না, না 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 এটা করছো কেন, এইরকম তো হবে না। দুই, অলুল হক ফিরে যাওয়া শাখা, সুলি হলেও ফাঁসি হলেও পক্ষে ও বিপক্ষে সত্য কথা বলতে হবে, তাহলে ইহকালও বেঁচে যাবে, পরকালও বেঁচে যাবে। অলিকতিসাদ ফিল ফাকরে অল গিনা, মধ্যম পন্থায় খরচ করতে হবে, ধনী হলেও গরিব হলেও তাহলেও বেঁচে যাবে, জান্নাত পাবে। যে তিনটি কাজে ধ্বংস হবে তার একটি হচ্ছে সৌম্যতা, কৃপণতাকে মেনে নেওয়া। কৃপণ যে সে ধ্বংস হবেই। কৃপণতা একটা ধ্বংসাত্মক জিনিস। টাকা চাইলো, দিলাম না, ভিক্ষুক বললো 1 টাকা ভিক্ষা দেন, আমি বললাম মাফ করো। শুধু মাফি যদি করি তো ভিক্ষা দিবে কে? মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আবার তিনি বলতেন ওয়াত্তাকু শুহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বাঁচো, ওয়াত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বাঁচো। আবার তিনি বলতেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ঘটনা কি? ঘটনা হলো এই যে আপনার রুজিতে আর একজনের রুজি আছে, আপনার ভাতে আর একজনের ভাত আছে। যদি না দেন তাহলে ফল হবে জাহান্নাম, আর ওই লোকটা না খেয়ে থাকবে, কোনোটাই কম নয়। এই জন্য 2-1 টাকা ইনকাম করলেও তার 2-1 পয়সা দানের জন্য হিসাব করে নেবেন, নইলে কৃপণতা ভিতরে থেকে যাবে। তিনি বললেন হাও মুত্তাবা, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে, মন মতো চলে যে ধ্বংস হবে সে, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। দাড়ি চাঁচে ছোট করে প্রবৃত্তিকে মানে, টাকনুর নিচে প্যান্ট পরে প্রবৃত্তিকে মানে, দোকানে বসে আড্ডা পিটে বদনাম গীবত করে প্রবৃত্তিকে মানে, সুদ খায় ঘুষ দেয় প্রবৃত্তিকে মানে, অন্যায় অশ্লীল কথা বলে প্রবৃত্তিকে মানে, মানুষের জমি জমা জোর করে দখল করে ভোগ করে প্রবৃত্তিকে মানে, অন্যায় অবিচার রাহাজানি করে বেড়ায় প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। ওই যাবুল মারে বেনাফসিহি ওহে আসাধ্য হন না, আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে, অহংকার করে যে ধ্বংস হবে সে।